বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আমি মইনুল বাকর, সিলেট ৩ দক্ষিণ সুরমা পেন্সিলভেনিয়া এবং বালাগুইন আসন থেকে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে গত 25শে সেপ্টেম্বর আমি বাংলাদেশে যাই 3 সপ্তাহ ক্যাম্পেইন করিয়া। যে ভালোবাসা পাইছি, অপূর্ণিত ভালোবাসা, আপনাদের কাছ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার যে অভিজ্ঞতা, অবশ্যই জনগণ পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তনের আমি খুব আশাবাদী। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে, পরিবর্তনের পক্ষে মানুষের রায়। কিন্তু একটা বিষয় আমি দেখলাম, এই পরিবর্তনের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু পরিবর্তনের জন্য মানুষের দরকার। বিশেষ করে যারা বড় দল, যারা জনপ্রতিনিধি, প্রার্থী নির্বাচন, অনেক দল ইতিমধ্যে প্রার্থী নির্বাচন করছেন, অনেক দল ইতিমধ্যে প্রসেসও আছেন। তো আমি কোনো পরিবর্তন দেখি না। হেভিওয়েট প্রার্থী আগর দাচের মতো নির্বাচন তারা করতে চাই এবং নির্বাচনে আমি খুব সন্দিহান। নির্বাচনে অনিশ্চয়তার পথে আমরা অগ্রসর হইলাম এবং এই নিয়ে আমার কিছু, যেহেতু আমি একজন জনপ্রতিনিধি হিসাবে প্রার্থীটা ঘোষণা করছি এবং আগামী নির্বাচনে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে, আমি প্রবাসে যারা আছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই বিষয়টা খেয়াল করবা। জনগণ যেভাবে যে আশা নিয়া গত অগাস্টে আন্দোলনের মাধ্যমে আমরা যে সরকার উঠাইছি, এখন আমরা চাইতেছি যে একটা পরিবর্তন। এই পরিবর্তন করতে গেলে মানুষের দরকার। পরিবর্তনের জনপ্রতিনিধি অবশ্যই নতুন মুখ আসতে হবে। অবশ্যই যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নির্বাচন করবা, এই মানুষটা তার যোগ্য প্রার্থী হওয়া দরকার। কিন্তু আমার যতটুকু আমি দেখলাম, পুরানা দাচের রাজনীতি, এখানে কোনো পরিবর্তনের লক্ষণ নাই। এখানে শুধু কিছুটা অভিনয়, বন্ডামি, এই সুযোগ নিয়ে প্রার্থীর কাছে আগের মতো বুট চাওয়ার এবং যে শোডাউন যেগুলা দেখলাম টাকা পয়সা দিয়া, এখনো আগের মতো টাকা পয়সা দিয়া লোকজন জমায়েত করা, শোডাউন করা, বড় বড় মিছিল, এগুলা নিয়ে আমি খুব সন্দিহান। তো আমি আপনাদের সামনে, আপনারা সতর্ক থাকবা, আপনারা অবশ্যই বুটটা কাজে লাগাইবা। আমার বিশেষ অনুরোধ, আমার এলাকার যারা, বিশেষ করে মুরব্বিয়ান, যারা সম্মানিত এলাকাবাসী, আমার বড় ভাই, আমার আপামর জনতা, ভাই বোন, সবার কাছে বন্ধুরা, আপনারা একটু সচেতন হইবা। এই ভোট, এই সুযোগ হয়তো জীবনে আমাদের এইরকম পরিবেশে না আসতে পারে। যেহেতু আমরা একটা সুযোগ পাইছি, যেহেতু এখন কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে একটা ইলেকশন হওয়ার সম্ভাবনা, তো এই সম্ভাবনাটা যাতে আমরা কাজে লাগে এবং মানুষের অধিকার আদায়ের যে যা করা দরকার, যদি আমরা আবার হেভিওয়েট প্রার্থীর দিকে যাই, আবার আমরা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করি না, আমাদের ভোগান্তিটা এই ভোগান্তি আমাদের জন্য থাকবো। তো আমরা আরেকটা কথা আমি কই, যে অনেকে দেখা গেছে যে 1000 টাকা 500 টাকা টাকা খাইয়া ভোট দেয়। কিন্তু একটা যে মনে রাখতে হইব, এই 500 টাকা 1000 টাকার জন্য আমি আমার আমানতটা খেয়ানত করলাম। তারপরে যে বিষয়টা হইল, আপনি সেবা পাইতে নাই, আপনি রাস্তাঘাট মেরামত হইতো নাই, স্কুল প্রতিষ্ঠানে শিক্ষার কোন সংস্কার হইতো নাই, কোন ধরনের যে প্রার্থী যার কাছ থেকে টাকা খাইবা, যদি আগে সবরে টাকা বাগবাটুরা করিয়া দিলেন, তাহলে তো এই প্রার্থীর 5 কোটি টাকা 10 কোটি টাকা ক্ষমতায় গেলে তো আগে এই টাকা উঠাইতে হইব, তাহলে আপনার সেবাটা কোন জায়গা থেকে আইব? তো আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার এখানে নেওয়ার কোনো কিছু নাই, আমি যা দেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশটা কি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার নেওয়ার মতো এরকম কোনো ইচ্ছা নাই। আপনারা জানেন আমরা মানবিক কাজ করি, মানবিক কাজের মাধ্যমে আমরা আপনাদের মন জয় করতাম চাই এবং মানবিক কাজ আজও আছে, ইনশাআল্লাহ আগামীতেও চলবো। মানবিক শওকত হোসেন ভাই চিটাগাং থেকে আইসেন, সিলেট সফর করছেন, 3 দিন আমার সাথে আসলা, আমি তাদের ধন্যবাদ জানাই। আপনারা এই মানবিক কাজ
আজকে যদি ভলেন্টিয়ার যারা আছে, আজকে যুব সমাজ যারা আছে, আজকে তাদের যদি ট্রেনিং থাকে না, তারা যদি মানব সভার খাদ কিভাবে একটা জাতির দুর্যোগ আইলো, জাতির বন্যা, জাতির কোনো একটা ক্রাইসিসের মধ্যে পড়লো, কিভাবে হ্যান্ডেল হইব, এই বিষয়টা মাথায় রাখিয়া আপনারা একটু কাজ করবা। আপনারা বুটটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবা, যাতে এই মানবিক কাজের মাধ্যমে আমরা এই দেশ করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।